১৯তম ওভারের চতুর্থ বল। জয়ের জন্য তখন শ্রীলঙ্কার দরকার ৫ রান। পূজা ভাস্কারের করা সেই বলটিকে লং অন দিয়ে হাওয়ায় ভাসিয়ে সীমানার বাইরে পাঠিয়ে দেন কাবিসা দিলহারি। এর সঙ্গে ডাম্বুলার গ্যালারি থেকে ডাগআউটে ছড়িয়ে পড়ে উৎসব। নারী এশিয়া কাপের নতুন চ্যাম্পিয়ন যে এখন শ্রীলঙ্কা। ঘরের মাঠে ফাইনাল ভারতকে ৮ উইকেটে হারিয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্ব শিরোপা জিতেছে শ্রীলঙ্কা। ভারতের দেওয়া ১৬৬ রানের লক্ষ্য তারা করতে নেমে ৮ উইকেটে এবং সমান সংখ্যক বল হাতে রেখেই লক্ষ্য ছুঁয়েছে তারা। ডাম্বুলায় টসে জিতে আগে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রান করে তোলে ভারত। সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে জড়পিপটি করা ওপেনার স্মৃতি মান্দানার ব্যাট আরেকবার খাপ খোলা তলোয়ার হয়ে ওঠে। লঙ্কানদের বিপক্ষেও তার ব্যাটে আসে দলীয় সর্বোচ্চ ৬০ রান। ১০-৪-এ ৪৭ বলে তার এই ইনিংসে শুরুতে লড়াকু স্কোরের ভিত পেয়ে যায় ভারত। এর সঙ্গে দুই মিডল অর্ডার ব্যাটার রিসা ঘোষ এবং জেমিমা রদ্রিগেজের মারকুটে ব্যাটিংয়ে লড়াকু পেয়ে যায় ভারত। ১৪ বলে ১ হালি ৪ এবং ১ ছক্কায় ৩০ রান করেন উইকেটরক্ষক ব্যাটার রিসার। অন্যদিকে ৩-৪ ও ১ ছক্কায় ২৯ রান করেন জেমিমা। লঙ্কানদের পক্ষে বোলিংয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন স্পিনার কাবিসা দিলহারি। ৪ ওভার হাত ঘুরিয়ে ৩৬ রান খরচায় ২ উইকেট নেন তিনি। ১৬৬ রান তাড়া করতে নেমে শুরু থেকেই বুঝে শুনে খেলেছিলেন লঙ্কান ব্যাটাররা। দ্বিতীয় ওভারে বিস্মি গুণারত্নের রান আউটে কাটা পড়লেও ক্রিজে দাঁড়িয়ে যান অধিনায়ক সামারি আতাপাত্তু। তাকে সঙ্গ দেন তিনে নামা হার্ষিতা সামারা বিক্রমা। দ্বিতীয় উইকেটে তাদের জুটিতে আসে ৮৭ রান। ব্যক্তিগত ৬১ রানে দীপ্তি শর্মার বলে বোল্ড হন আতাপাত্তু। তবে সামারা বিক্রমা তখনও ক্রিজে অবিচল। ৪-এ নেমে তাকে যোগ্য সঙ্গ দেন বল হাতে আলো ছড়ানো দিলহারি। তৃতীয় উইকেটে সামারা বিক্রমা দিলহারির ৪০ বলে হার না মানা ৭০ রানের জুটিতে ৮ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা। ৫১ বলে ৬-৪ এবং ২ ছক্কায় ৬৯ রানে অপরাজিত থাকেন সামারা বিক্রমা। আর ১৬ বলে ৩১ রানের কামিউতে দলের জয়ে অবদান রাখেন দিলহারি। এর আগে ৫ বার ফাইনালে কপাল পড়েছিল শ্রীলঙ্কার। অবশেষে নিজেদের আঙ্গিনায় এশিয়া কাপের শিরোপা ধরা দিল তাদের।